আজ ভাই আর আমি এগুলো কি শাক পারলাম। তো সকালেই ঘুম থেকে উঠে পড়েছি, উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে চলে যাচ্ছি এখন বাইরে, কারণ মাছ কাকু এসেছে। দেখি আজকে কি কি মাছ এনেছে। মাছের ওখানে গিয়েই দেখলাম ছোট ছোট মাছ এনেছে। আমার প্রথমে পছন্দ হয়নি, আর যেহেতু সেই জন্যই আমাদের বাড়িতে কেউ ছোট মাছ খায় না, কিন্তু গিয়েছিলাম এই শাইটিং মাছগুলো নেওয়ার জন্য। শাইটিং মাছগুলো ছিল, তার সঙ্গে অল্প করে এই চিংড়ি মাছগুলোও নিয়ে নিলাম। মা বললো যে নিয়ে নে, কিছুতে রান্না করে ফেলবো। তারপরেই মা বললো যে যা একটু শাক পেরে নিয়ে আজকে কিছু শাক রান্না করি। যেই বলা সেই কাজ, কাছে দেখছি সজনে গাছ আছে, সজনে গাছ থেকে সজনে শাক পারবো। তো সজনে গাছ আমি প্রথমে পারতে পারছিলাম না, কারণ কিভাবে পারবো বুঝতে পারছিলাম না। আর আমি চাইছিলাম না যে ডাল ভাঙতে, অবশেষে না পারতে পারায় আমাকে ডাল ভেঙেই পারতে হলো। কি করবো বলো, পারতে তো আমি পারছিলাম না, তাই ডাল ভেঙেই পারলাম। দিয়ে অল্প করে ছাড়িয়ে নিলাম গাছগুলো। আর এই শাকগুলো খেতে না খুব ভালো লাগে, যারা খায় তারা জানে। আর আমি শাকগুলো জমা রাখছিলাম আমার ভাইয়ের হাতে, কারণ আমি এক হাতে পারবো না, এক হাতে ধরবো। তাই বলছিলাম যে তুই এক হাতে ধরে থাক আর এক হাতে ফোনটা ধরে থাক। ভাই তো পারতে পারছিল না, তাই ওকেই আমি ধরতে দিয়ে আমি নিজেই পারছিলাম। আর শাক যেহেতু সিদ্ধ করে ভাজা হয়, তাই শাকের পরিমাণটা একটু বেশিই নিতে হয়, কারণ সিদ্ধ করার পর শাকে আর তেমন কিছু থাকে না। আর সেই জন্যই আমি অনেকক্ষণ ধরে অনেকগুলো শাক পেরেছিলাম। এই দেখো এতগুলো মতো শাক পেরেছি। আমি বুঝতে পারিনি যে এতগুলো পারা হয়ে যাবে। আর যেদিন আমি বেশি করে পেরে নিয়ে যাই সেদিন মা বলে একদমই বেশি হয়ে গেছে, আর যেদিন কম করে পেরে নিয়ে যাই সেদিন তো একদমই কম হয়ে যায়। কি করবো বলো, সাংসারিক জীবনে তখন পা দিইনি, যদি পা দিই তখন হয়তো বুঝতে পারবো। আমার শাক পাড়া কমপ্লিট, এখন যাচ্ছি বাড়ি। তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে অলওয়েজ বাড়ি। বাই।